স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তার এমসিকিউ এসএকিউ উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। একের দাগে প্রশ্ন, প্রজা দিল রড। রড শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে রড শব্দের অর্থ হচ্ছে দৌড়। পরবর্তী প্রশ্ন, দুয়ের দাগে ইলিয়াস গল্প কে বাংলায় অনুবাদ করেছেন? ইলিয়াস গল্পটি বাংলায় অনুবাদ করেছেন, সঠিক উত্তর হবে মনীন্দ্র দত্ত। পরবর্তী প্রশ্ন, তিনের দাগে ধীবরের বাড়ি কোথায় ছিল? ধীবরের বাড়ি ছিল চক্রাবতারে। পরবর্তী প্রশ্ন, চারের দাগে ঢেঁকি শাকের কথা লেখিকা কোথায় পড়েছিলেন? উত্তর হবে মহিলা পত্রিকায়। মিসেস বুলের বয়স কত? সঠিক উত্তর হবে মিসেস বুলের বয়স হচ্ছে 50 বছর। পরবর্তী প্রশ্ন, ছয়ের দাগে স্বর্ণপর্ণীর উল্লেখ আছে কোথায়? উত্তর হবে চরক সংহিতায়। সাতের দাগে প্রশ্ন, চিলিয়ান জাদুকর ছিলেন? উত্তর হবে কয়ের দাগে আরগাস। আটের দাগে প্রশ্ন, বাজাতর প্রলয় বিষান। বিষান শব্দের অর্থ হচ্ছে সিঙ্গা বা সিঙ্গাকার বাদ্যযন্ত্র, এখানে সিঙ্গা হবে। নয়ের দাগে প্রশ্ন, রাধারানীদের বাড়ি ছিল? উত্তর হবে শ্রীরামপুর। পরবর্তী প্রশ্ন, 10এর দাগে শোভনের বয়স কত ছিল? 16-17 বছরের ছেলে শোভন। এরপরে আমরা চলে যাব 11 দাগে। প্রফেসর শঙ্কুর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে প্রফেসর শঙ্কুর সম্পূর্ণ নাম হচ্ছে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। পরবর্তী প্রশ্ন, 12 দাগে মৌলিক স্বর কয়টি? সঠিক উত্তর হবে মৌলিক স্বর হচ্ছে 7টি। 13 দাগে করিয়া, কইরা, করে। এখানে উদাহরণটি হলো, এই করে উদাহরণটি হচ্ছে অভিশ্রুতির। 14 দাগে সূর্য শব্দটি হলো তৎসম শব্দ। ক্রিয়াপদের মূলে থাকে ধাতু, অর্থাৎ ক্রিয়ার মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকে ধাতু বলে, কাজে সঠিক উত্তর হবে ধাতু। 16 থেকে প্রশ্ন, একটা পাখির ঝাঁক মাথার উপর। ঝাঁক বলতে এখানে সমষ্টিবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন, দেখিতেছে, এটি একটি উদাহরণ হবে ঘটমান। পরবর্তী প্রশ্ন, ক্রিয়া কয় প্রকার? গঠন অনুযায়ী উত্তর হবে 4 প্রকার। মৌলিক ক্রিয়া, সাধিত ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া। এরপরে 2-1 দাগে চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল? চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান বা খণ্ড খণ্ড করেছিল। পরবর্তী প্রশ্ন, 2-2 দাগে ইলিয়াস গল্প প্রথম কার কোন ভাষায় লেখা? ইলিয়াস গল্পটি প্রথম লিখেছেন লিও টলস্টয়, তিনি রুশ ভাষায় এটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, 2-3 দাগে চন্দ্রনাথের দাদার নাম কি ছিল? চন্দ্রনাথের দাদার নাম ছিল নিশানাথ বাবু। পরবর্তী প্রশ্ন, 2-4 দাগে তা উনি পারতেন। উনি কি পারতেন? উনি বলতে সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মহাশয়ের কথা বলা হয়েছে। অঙ্ক কষতে না পারা ছাত্রদের পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলতে পারতেন ওই অঙ্কের মাস্টার মশাই। পরবর্তী প্রশ্ন, 2-5 দাগে পদ্মলোচন সাহা রাধারানীর জন্য কি এনেছিল? পদ্মলোচন সাহা রাধারানীর জন্য এনেছিল 1 জোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড়। পরবর্তী প্রশ্ন, মিস মুলারের সম্পূর্ণ নাম কি ছিল? মিস মুলারের সম্পূর্ণ নাম ছিল মিস হেনরিয়েটা মুলার। 2-7 প্রশ্ন, প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কারের নাম কি ছিল? উত্তর হবে মিরাকিউরল। 2-8 দাগে প্রশ্ন, ভুটিয়া চাকরানির নাম কি ছিল? সঠিক উত্তর হবে ভালু। সন্ডাসের স্ত্রীর নাম কি? সন্ডাসের স্ত্রীর নাম হচ্ছে ডরথি। পরবর্তী প্রশ্ন,
2 10 দাগে শঙ্কুর রকেট মঙ্গল গ্রহের পর কোন গ্রহে পৌঁছেছিল? উত্তর হবে টাফা। টাফা গ্রহে পৌঁছেছিল। একটি নিষ্কলঙ্ক সাদা গ্রহ, সেই টাফা সেই গ্রহে পৌঁছেছিল। পরবর্তী প্রশ্ন 2 11 দাগে দুজন ভাস্কর শিল্পীর নাম কি? আমরা কবিতায় গৃহীত দুজন ভাস্কর শিল্পীর নাম হলো বিটপাল এবং ধীমান। পরবর্তী প্রশ্ন 2 12 দাগে দুটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। উত্তর হবে ছিরি, তারপর হচ্ছে জোছনা, আচ্ছা পরাণ। পরবর্তী প্রশ্ন 2 13 দাগে শোভনের বাড়িতে কাজ করে এমন দুজনের নাম লেখো। উত্তর হবে নায়েব মহাশয় এবং খাজাঞ্চি মশাই। এরপরে আমরা জানবো নিত্য সম্বন্ধী অব্যয় কাকে বলে। দুটো অব্যয় যদি দুটো বাক্য বা বাক্যাংশের মধ্যে শর্ত বা সম্বন্ধ স্থাপন করে, তাদের যুক্ত করে, তবে তাদের নিত্য সম্বন্ধী অব্যয় বলে। যেমন রমা যেমন মেধাবী তেমনই বিনয়ী, এখানে যেমন তেমন হলো নিত্য সম্বন্ধী অব্যয়। এরপরে আমরা চলে যাব 2 15 ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? উদাহরণ দাও। উচ্চারণকালে শব্দস্থিত ধ্বনির স্থান পরিবর্তন হলে তাকে ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় বলে বা ধ্বনি বিপর্যাসও বলে। যেমন বারাণসী > বানারসি, এই বানারসি হলো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, বেনারসিও হবে। পরবর্তী প্রশ্ন বলছি উত্তর আরেকটি উদাহরণ দিয়েছি, হ্রদ > দহ, বাতাসা > বাসাতা, এগুলো হচ্ছে ওই ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। এরপরে 2 16 দাগে প্রশ্ন, অনুসর্গের অন্য দুটি নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ। পরসর্গ বা কর্মপ্রবচনীয়। আর একটি নাম হচ্ছে সম্বন্ধীয়। দুয়ের 17 থেকে প্রশ্ন, স্বরভক্তির অপর দুটি নাম কি? উত্তর হবে স্বরভক্তির অপর নাম হচ্ছে মধ্যস্বরাগম। বিপ্রকর্ষ। সন্ধি বিচ্ছেদ করো। গায়ক সন্ধি বিচ্ছেদ করলে হবে গৈযুক্ত অক। গৈযুক্ত গায়ক। তারপরে গবেষণা সন্ধি বিচ্ছেদ করলে হবে গোযুক্ত এসোনা। ম্যানিফেকো শব্দের অর্থ কি? ম্যানিফেকো শব্দের অর্থ হচ্ছে চমকপ্রদ, অসামান্য। বিশেষণের বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদের গুণ, অবস্থা, প্রকৃতি, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বিশেষণের বিশেষণ। যেমন খুব জোরালো বাতাস বইছে, এখানে খুব হচ্ছে বিশেষণের বিশেষণ। বেশ কনকনে ঠান্ডা পড়েছে, বেশ কনকনে ঠান্ডা এখনও পড়েনি, এখানে বেশ হলো বিশেষণের বিশেষণ। এরপরে আমরা জেনে নেব পরবর্তী প্রশ্নগুলো। 3 দাগে 60 শব্দে উত্তর দাও যে কোনো 3টি, যে কোনো একটি। 3 1 দোহা পানে চেয়ে আছে 2খানি গ্রাম, কোন 2 গ্রামের কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। 3 2 দাগে এর মাঝে বাংলার প্রাণ, বাংলার প্রাণ কে কে পেয়েছেন, কার কার মধ্যে পেয়েছে? 4 1 শোভনকে একটা কাজ করে দিতে হবে, শোভনকে তাকে কোন কাজ করতে হবে? 4 2 আজ থেকে আমরা পৃথক, আমরা কে কে পৃথক হওয়ার কারণ কি? 5 1 দাগে এখন তুমি একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কারা পরস্পরের বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি? পরবর্তী প্রশ্নটি রয়েছে, একে পূর্বাপর সব বলতে দাও, কে কি বলল?
কম বেশি 60 শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 6 এক, কিন্তু বিঘ্ন আছে বহু, দুটি বিঘ্ন সম্পর্কে সংক্ষেপে লেখো। 6-2 দাগে চিত্র দেখিয়ে চিত্র করে নৈপুণ্য বোঝা যায়। চিত্র ও চিত্রকর কে কে? বক্তা কেন চিত্র দেখেছিলেন? আমরা জানি ধীবর বৃত্তান্ত এবং হিমালয় দর্শন এই দুটো অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় আসেও। পরবর্তী প্রশ্ন 7-1 দাগে 5 মার্কের। এবার প্রশ্ন শুরু। আমরা কবিতায় বাঙালির শৌর্য বীরত্বের প্রকাশ ঘটেছে কিভাবে তা সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7-2 আসিয়াছে নীল সন্ধ্যা, কবি বাংলার সন্ধ্যার যে চিত্র এঁকেছেন তা উল্লেখ করো। 8-1 দাগে চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথের চরিত্র বর্ণনা দাও। 8-2 দাগে এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যিকার বা সত্যকার ট্র্যাজেডি থাকে, কোন ট্র্যাজেডির কথা বক্তা বলতে চেয়েছেন? এরপরে 9 দাগে প্রশ্ন আমরা জেনে নেব। ধীবর বৃত্তান্ত নাটকে ধীবরের চরিত্র বর্ণনা করো। 9-2 দাগে প্রশ্ন ঘটনাক্রমে সেই আংটি পেল ধীবর, কিভাবে ধীবর আংটি পেয়েছিল তা বর্ণনা করো। 10-1 দাগে পথের দুধারে মনোরম দৃশ্য, কোন মনোরম দৃশ্য লেখিকা দেখেছিলেন তা বর্ণনা করো। 10-2 দাগে বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, বাঙালি চরিত্রে বিদ্রোহের সংক্ষেপে বর্ণনা করো। 11-1 শোনেপত্তি নাম শুনেছি, শোনেপত্তি কি, কে কিভাবে শোনেপত্তির সন্ধান পেয়েছিলেন? 11-2 দাগে জাদুকর আরগাসের হাত থেকে করভাস কিভাবে উদ্ধার করেছিলেন, করভাসকে কিভাবে উদ্ধার করেছিলেন তা লেখো। 11-3 দাগে বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল অভিযানের বর্ণনা দাও। ভাব সম্প্রসারণ 12-1 যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। 12-2 প্রদত্ত সূত্র অবলম্বনে একটি শিরোনাম সহ গল্প রচনা করো। 13 দাগে প্রবন্ধ রচনা, যে কোনো একটি 10 মার্কের। 13-1 বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, তোমার প্রিয় কবি, বিশ্ব উষ্ণায়ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রচনা তোমাদের জন্য বাংলার উৎসব এবং বিজ্ঞান ও কুসংস্কার আর বিশ্ব উষ্ণায়ন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।